অনেক তো আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনবো, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না, দাঁড়িয়েওয়ালার কাছে। দশগা করে জব করি কমিউনিটি সেন্টার বিয়ে অনুষ্ঠান মাইজ দি শক মার্কেটে দৌন দি কোকা করে জব করছে, বিল আছে 30 লাখ টাকা, কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা। মা ফিঙ্কিরে করতেছে, ইগো ফিঙ্কু আম্মু কবুল কসা হাউস হয়ে যা, কাবিন লে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করবো। মেহমানেরা সাত যেমন খাই গেছে কই দুলা রুমাল লইয়া ডলতে আছে। আল্লাহ ফিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দানো এত বেশ দিচ্ছে, বেশ না গাছ ঠিক রে। তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই এলা, অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তো এটা খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল ভালেছে কে আই কবুল করতে, তুই কবুল ক। মা কো মা জি হচ্ছে বেদ দিপে তোরে কেন হাতলে, তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তো আছি ক মা আয় হাতেরে কেমনে কবুল করতাম। আর আব্বা তুনো হাতে দাঁড়ি লম্বা এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা প্যান্ডেলে নাই রে। হেতারা ইসলামের ভালোবাসে, আল্লাহ আল্লাহর কাছে বিয়া বইতে রাজি নাই, রাজি নাই রে। আসেন রে হুজুর, কিন্তু অনেক ভালো লাগে হুজুর না, দারুণ একটা হুজুর, দারুণের প্রোলের নাম্বার দারুণ। যেটির আবাদত বন্দিগি আগুয়া বিনাশ শাক ঠিক আছে, আমার ছেড়াও মাইজদি শক মার্কেটের ইয়ানো বাসা হুতে তো কোন অফিসার, এটা তো আর কইলাম না নেটে যার কই ঠিক না কথা ঠিক নিও। এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করবেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যার রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করিবা। আব্বাও তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব, গাড়ি করি বা দিয়ে আইও বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল ফারা, ফ্যামিলি মিটিং করার সময় নেই, চাকরি করে বাকরি করে ব্যবসা বাণিজ্য হলা একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত বিজি বিজি কিতে হাতে বিজি। যেগুন সে আনা সেগুন কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আইসে আঙ্গমত মফিজ গুণ জীবন যারা ঠিক নেই আকাম্যা যেগুন আঙ্গর আকাম্যা আর আকামিলা। এই জিনিস লই হাসর মাঠে আফসোস করবে, রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যাইতাম, আজকে জান্নাতের মালিক হইয়া যাইতাম। 3 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবে, আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমল নামা দিব, আল্লাহ জাহান্নামে নানি দে তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমল নামা কেন দিলেন আল্লাহ, আমাকে যদি আমল নামা দেয়া না হতো। বামাতে আমল নামা দিব, এখন বলতেছে আমল নামা আবার কি, আমরা রাতের আন্ধারে চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ। তারপরে আমরা সোয়াব পেলে পেলে সোয়াব করলে নাকি আমল নামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে, আবু জাইল্লা ফাঁড়া কইতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে। মা মান সাকুলাত মামাসিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা জানি, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, যায়নি। আপনি ফত বলি গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া লোকেশন দিলে, ওগা মহিলা সে জীবনে বাংলাদেশে আসে নাই, সে আমাকে পথ দেখে, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার স্পট কি সুন্দর কথা, কোনোদিন আর বহুত এত সুন্দর হব দেয় না, ঠিক কিনা। অনেক বড় কথা কয়তে যেন হিতিরে কুত্তা সোয়া 3 গে কামড় দিছে, 3 গে আরো অজ্ঞার কল্লা কামড় দিছে, ঠিক কিনা। সে এত সুন্দর কথা কয়, আমি যদি মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা, কিন্তু কত সুন্দর কথা কয়।
500 meters left side is sports stair. তো এখন আসেন কার্য তালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা, চলে জলে ঘোরে, বিল উড়ে মিটারও, বিল উড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি, কাফেররা 50টা মিটার বানাইছে। আমনে আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লেগেছে খোকন ডাক্তারের কাছে, উদয়পুর রাস্তার মাথা, হে এনে কিতে একটা ধরে কাপড় দিয়ে মাফি বলি, শেষ তো আর ভাই গিয়া কি হয়েছে, ও 10% আছে ফেসার, যার করতে আর ভাইটাতে তোরা মারি নিয়ে এনছ। কাহা কাকু কি কর, শেষ। এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ। এতে মাফি কই এলার জসিমে সালার হুন্ডা। তারপরে তারা সামনে দিয়ে মিটারে করতে আছে, রো রসিমা আফুল দিচ্ছ তো রেন্ডি করি গাছের ভিতরে ভরি দিবি তো ডাকাইতে রোলা দিবি তো ভরি। স্পিড মিটারে করতে আছে 80, অথচ চাক্কার রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তার। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি, তারা এখন বোঝে দেখো মাফা সোফা সত্য। তারা আমল নামা দেখি কইব আয় হায় হায় কি করলাম আল্লাহ। আমরা মনে করছি হুজুরে রেডি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করে দেব, মুখ চুপ কর, তুই হাতে কথা কই এলে। আল্লাহ আমি হাত দি চুরি করছি, খিরা নিছি, এই হাত দি ফিঙ্কির কানের মধ্যে টোয়া দিছি। আবার আরো একটা সাক্ষী আছে আরো এক আয়াতে, সম্ভবত সূরা হামিম না সেজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব, তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব আল্লাহ আই সবুজের ফিডের চামড়া, হেতে হেতের আন্টিরে স্বাস্থ্য বনেরে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে, হুন্ডার মধ্যে হাতে স্বাস্থ্য বেন হিসি দিয়ে এনে বইছে, আর গেঁডির চামড়ার মধ্যে হাতে স্বাস্থ্য বেনের ড্যান আইডা লাগছে, ব্রেকের লগে এনে উড়ে গেছে গাল। কিতে কিতে উঠছে, কদ্দুর কদ্দুর লাগছে, স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখাই দিব। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনাল ইয়াকিন, সব চোখে দেখবেন, হিরবার কোনো কারণ নাই। আর কলেজে যাইতে আন্টি নিলেই গ্রামের বাকিপুর যাইতে আন্টি হুন্ডাত এনে ধরছে, মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামি গেছে কই, সেইটাও কই এলে আতিয়ান কদ্দুর নামছে। এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে শর্মে মাথা নেই যাই না, আর মাহফিল নাই রে। টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জিতি করিচ্ছে, ওই এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিলে নাই রে। সত্য কথা কয়। তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে। 4 নম্বর আফসোস, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করে দাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে, এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না বানাইতাম। আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো, ইন্টার পাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি যায়, ওই আকাশা ফিনটা ঝন্টা রন্টা রাসিল্লার লগে অত্তরই ওই ইডেন কলেজে কেনে কেনে যায়, জোড়া মিলে আলাইছে, আউলে গেছে। কি হয়ে গেছে? আউলে গেছে। এবার হাসর মাঠে এই যে আউলেছে এতে আর লাইন হয় না, ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, এমপি হয়েছে, কন্ট্রাক্টর হয়েছে, মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল ভালো ছিল এটার মতো নাই। পরে হাতে হাসর মাঠে আইকুবা আল্লাহ এই সাগরিকের লগে আঁডি আয় শেষ। ও হো কিল্লা জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম, জাতিসংঘের তারপরে অফিসার হইলাম, কি দরকার ছিল? আমি মোবারক ভাইয়ের লগে বন্ধুত্ব করতাম, আর এটাই তো ভালো আছিল। আমি তারে বন্ধু বানাই, আমি শেষ। বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয়। আজকে যে সব মানুষ আইছে
নিজে নিজে আসলে কেউ বন্ধুর কারণে আসি, আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের ওয়াদাই গেছে গা, কার মাচ্চা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আইনি আর কিন্তু চাই কিছু মাই খাইতে আর সিস্টেম করি তুইও লবি ভাঙাইতে তুই মালিয়ার লই আউটে যাবি আটা চাই এর মাহফিলে বুঝ স্যার যদি কিছু দান্দা বান্দা করতে আরি হাতে বন্ধুর হামো হড়িয়ে আসে আবার গেছে গা। আর কিছু প্রিয় বন্ধুর হামো হড়ি এতে অনুভব হয়েছে, কেউ করতেছে চল আজ ওয়াজ জন্ত ন এমের মেজাজ খারাপ কিতা ওয়াজ রয়েছে বুঝি না এগিয়ে কতর বয় দেখি না কেমন হয়, বন্ধুর কারণে এতে ভয় রয়েছে। একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে। বন্ধু বন্ধুর দুশ্মন হবে পরকালে, তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইব। তাহলে সম্মানিত পীর মাশায়েখ, তাবলীগের দিনের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, একামতের দিনের কাজ যারা করে, কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয়, এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর। আম্মাজিরাও আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবেন। অনেকটা আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনব, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না, দাঁড়িয়েওয়ালার কাছে। দশগা করে যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজ দি শক মার্কেটে দৌন দি পোকা করে যাব করছে, বিল আছে 30 লাখ টাকা, কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা। মা ফিঙ্কিরে করতেছে গো ফিঙ্কু আম্মু কবুল কসা হাউস হয়ে যা, কাবিন লে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করবো। মেহমানেরা যাত যেমন খাই গেছে গই দুলা রুমাল লইনে ডলতে আছে। আল্লাহ ফিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দানো এত বেশ দিচ্ছে বেশ না গাছ ঠিক রে। তো এখন মা করতেছে ফিঙ্কু কবুল কই এলা, অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তোর খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল ভালেছে কে আই কবুল করতে তুই কবুল কর। মা কো মা জি হচ্ছে বেদ দিপে তোরে কেনে হাঁটলে তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তো আছি ক মা আয় হাতেরে কেমনে কবুল করতাম। আর আব্বা তুনু হাতে দাঁড়ি লম্বা এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা প্যান্ডেলে নাই রে। হেতারা ইসলামের ভালোবাসে, আল্লাহওয়ালার কাছে বিয়া বইতে রাজি নাই, রাজি নাই রে। আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে, হুজুর না দারুণ একটা হুজুর, দারুণের প্রোলের নাম্বার দারুণ, দারুণ একটা হুজুর। কিন্তু বিয়ে বসবে কে আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত। অন পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতেন চিনি যাবে, কত জায়গা তো ওনার বিয়ের প্রস্তাব দিচ্ছে, ওনার ওয়াইফটা মারা গেছে। মাইয়ের বাহারাক হুজুর এটা হয় না, উনি নবীর বংশের লোক, কেমনে ওনার কাছে বিয়ে দিই, এটা ভাউরে আবার বদদোয়া দিয়ে লেবে। এক পৃথিবীতে রেঞ্জের সর্বসারা হচ্ছে আবু বকর। আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ ফুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল হয় হাজির, সুবহানাল্লাহ কয় না কহ মাইয়া কার আবু বকর দিলে তাহলে আমি কহ হুজুর আর না কহুজুর আপনি কি সহজ হয়েছে না, ছোট মানুষ ক সহজ হলে বিয়ে দিব কে, কার আপনি করতেন ছেলে রাজি আছি বিয়ে দিয়ে লাই। দেখছেন না আবু বকর আর আঙ্গ দেশে লোক তো বোধ কোনো মাল খাইছে জামাইতেও ন ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ, নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে। এটি তো ইহুদির তো হসে খাই কেমন এই কালো আইন করে দিয়েছে হাতে, কথাটা কি না। হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে, ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইছি, কিন্তু সংসদে আইন পাস করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নেবে, এটা কুপুরি আইন, জীবনও হেতি পারমিশন দিত। ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় দেখছেন নি এই ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরি এমনি কই আর কি দেখছেন। আর রসের ভাই তো আমিন ক তো হিতি কয় আয় মরলে বিয়ে করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে আয় মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে ক সূরা কাউসার হরি দিয়ে এক কলস আনি দিব,
তো এটা যাতে না হইতে পারে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা এক কলস আনে দিস, এতে বোর কবর আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে, আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়াক। কত দোয়া করে, কিরে কবর যে ভিজা, খালি ভিজা, কিরে ইতির কবর কারে হুয়ে না। এবার এতে আবার হুরা রাত কবর হরা দিতেছে ফেরাউন্নাল্লাহ নি। এবার সাহায্যে টুকুর করে একজোড়া হানি ডালে লাগছে, যাইয়ে ধরিয়ে গেলেছে, কে রে তুই কে রে? দুলা ভাই আয় মোকে না, কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আজ বিয়ে করতে পারি না। ক ভাই আফু কই গেছে, আয় মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের আন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতাম এক কলস পানি দিই। মহিলারা অনুমতি দিব কবরই আইন আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায়, অজ্ঞাফলা সংসদে দাঁড়ায়, কেউ বলল না। মাননীয় স্পিকার, 90% মুসলমানের এই দেশ, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 84 নামাজের কথা কইছে। স্পিকার, আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম, 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক, ঠিক কিনা? কোনদিন অজ্ঞা এমপি কয় না, আছে শুধু কুফুরি আইন। আল্লাহ কইছে হলান বালে বলে বিয়ে হরাম, আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা, ও আল্লাহ হোলা 22 বালে গ 22 বছর, ও আল্লাহ মাইয়া 18, তো কোরআন ফাল্টা আল্লাহ। হ্যাঁ, পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন হুমুল্লাহ, ঠিক আছে। দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই, তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো, যারা এইভাবে বিয়ে করবা, একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব। কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম, একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়ে দেয়, তার নিবন্ধন হয় না, কথা ঠিক কিনা? যত আকামিলা আইন আছে কাফের গো এটা ঢুকাই দেয়, ঠিক কিনা? তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহওয়ালাদেরকে। কারে? আজ যদি এখানে নায়িকা আফুরা আসতো, হাজার লোক হইতো, ঠিক কিনা? দোয়া পড়তো, আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম, আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম, জীবন ধন্য। আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করে গেলেছে। ইস, যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবেন? সব সিটিং, সব কি সিটিং, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বুঝি ও করস অন্ত ধরা খাবি, আসতে আমি আসতেছি, তোরে হোলি কবজা দি ধরিয়ে ভাই, রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লাই করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত হইলে জাগাত বেজ্জতি করিয়ে নেব। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে, আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে, লাইফেরও বলে জীবন আছে, কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না, দোকানদার কাস্টমারের বাঁয় দিতে এলে বালা,
কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন লাই, লেখার দরকার ছিল হলাই যাইয়ের। কথা ঠিক কিনা? আল্লাহ তার শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এ মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সোপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জব করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিটা হোঁসাই দিছে, ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে এলেছে। আল্লাহ এ মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও। জোরে কও আমিন। এদিন এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশুন আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর অজ্ঞাত 13 খুন করছে এদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালায়। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে, এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে। এ খুনি আর জেনা করি এগুলো হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার ঘর জারুগা, কিতা কয় জারগার ঘর জারুগা। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার ঘর জারগা হয়? তোরা যে অনেক সময় বাবির লগে রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইব? দিয়ালা রে কুত্তা দিয়ালা, যা তুই যাবিলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়, এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে, 80% মুসলমান দেখবি যে জেনা কর, এদিনের ঘরে জারগা হয়ে বই রয়েছে। তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে হাত বরস, আমি সাইলাম টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নিকাহ ওয়া তালাক। 3টা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি, মেজর বজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি। তারা টোড়া থানা দিয়ে নিজে যাব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলাটা, করিয়ের পর ক্ষমতা সাথে সে কান্দে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায়, এই মেয়েটা পাবে। কি মেয়ে জন্ম দিয়া গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলা ফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার্ট, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিক, বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিক? গুজব লিক। কি লিক? গুজব লিক। তাদের সত্য সাহে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গা তো পারমিশন আনন লাগে। এখন কোনো পারমিশন আসেনি, এখন নির্বাচনের দরকার নাই। আমি তো ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, চিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইফতারের দিকে ছায়ার মসজিদে কান লাগাই দিছে। হাতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 কল্লা নিয়েছে, হাতের কল্লা সবুজা সাগরিয়া। আমি অমুক ওয়ার্ডের এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজি 2 দিন হয় না বাংলাদেশে, 6 আগস্ট আর 7 আগস্ট, 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি নির্বাচন বাইর মতো করি দেখছি।
দেখছি আডা 54 বছর দেখছি আল্লাহ একদম নির্বাচন জানেন না চলো কি ঠিক কিনা চিন্তা করছেন নি কথা কচ্ছা হুজুর ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইব হাতের খেয়াল হলো যদি ব্যান্ড আছে যদি সেহারি ন হয় ই আল্লাহ হাতে কিতা করবো একসাথে কিতা করবো ইফতারির লোকে সেহারি গাইলে এরকম সিটিং নেতা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে সোজা হই যা ক্ষমতা তো করে দিও চাঁদাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলের আগে চাকরি হবে বিয়ে হবে তারপর নির্বাচন আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কারখানা রেডি করো অটো বন্ধ করো রোডের জাম বন্ধ করো পরে নির্বাচন ঠিক কিনা আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া পরে নির্বাচন রাষ্ট্রীয়ভাবে আমরা জাকাত উসুল করব জাকাত কোন কোন খাতে ব্যয় হইব কোন কোন বেকারদের জন্য এই ডিসিশন হোক পরে নির্বাচন কথা ঠিক কিনা ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই সব দল মিলি লিখিত আগে ইশতিহার দাও আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই আলাতুল চলবো এরপরে নির্বাচন যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না এটা লেখি আগে কানে ধরি জাতির সামনে বলো পরে নির্বাচন কথা ঠিক কিনা তামসা আমরা দেখছি বয়স কিছু হয়েছে আস্তে আস্তে আর লাগতো না বাইর মতো করি গো আর লাগতো না কিতা নির্বাচন আর লাখশো মগ্গা বাড়ি করবো একজনে হেমিয়া রয়েছে বিদেশ একজনে কয় বালু দিও আরেকজনে কয় টাইলস দিও আরেকজনে কয় ফাতর দিও আরেকজনে কয় রড দিও রড 25 টনে এক গাড়ি এমইসা দিয়ালে 18 টন ফাতর হইল 226 টিয়া ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই দেখছেন না চাঁদাবাজির নাম থুইছে কেমনে হাতে কিনে লইব হাতে চাই লইব কথা কও না চাঁদাবাজির রূপ পরিবর্তন হয় বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন কাহায় বালু বেশি হাতের গাড়িও নাই বালুও নাই কাহ হাতে যার যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো লক্ষ্মীপুর তো কিনবো বারুইয়ারহাটে তো কিনবো তুই বালু বেচতে তোরা কইছে কে ঠিক কিনা বিচ্ছুতে ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে দেশ বিপদে পড়ছে দেশের খাদে বিপদ পড়ার কারণে খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনুস মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনুস ঠিক কিনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদলন থাক আগে জিরা জ্বর হইলে কিতা করে স্বাভাবিক মেনু খানা খাদ্য মেনু চেঞ্জ এতে খাওয়াইও না এতে ভাত বন্ধ এতে আড়ারিটা খাওয়ার লেবুর শরবত খাওয়া অন যেহেতু দেশের কি হয়ে গেছে জ্বর হয়ে গেছে জ্বরের লোকে এমন জ্বর করোনা পাইছে তো খারাপ জ্বর এই জ্বরে সকল নেতা তারপরে সকল কর্মী সকল জনগণ আমিও আক্রান্ত এই জন্য কি খানা নিয়মিত খানা বন্ধ এখন খাইতে হইব কি ডক্টর ইউনুস শরবত কি শরবত ডক্টর ইউনুস শরবত বাস এই শরবত খাও অ্যান্টিবায়োটিক খাও থেরাপি দাও ওই 4 বছর পরে নির্বাচন দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা কও আমিন এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বি তো এইটার লগে পড়বি মনে প্রাণে আমি মজা করি বলতেছি না আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল পোস্টার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা পোস্টারে বড় বড় নেতার নাম কথা ঠিক কিনা মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয়
আঙ্গ কুমিল্লার 3 জন আছিল এরকম, অজ্ঞা মরে গেছে, আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেখ। সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই পোলাটা, কষ্ট তো বলতেছি বেটা। আরো অজ্ঞা আছে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত। পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোনো ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না, এটা একটা কুফরি। হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি বাইনা ইয়াদাই রাসূল, তোমরা রাসূলের আগে পা বাড়াইও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, তোমরা নবীর কথার চেয়ে বড় কথা বলিও না। এই আয়াতটা এখনো রওজা শরীফে, নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ। তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস। তো নবী তো মারা গেছে, তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না? হুকুমটা বাকি। এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে? ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না, মাহফিলে বক্তৃতা দিবে না, তার কথা চেয়ে যাতে বড় কথা না হয়, পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয়। কথা ঠিক না? পোস্টার চেঞ্জ করো, তাদের আগে কোনো বক্তৃতা নাই, শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা। তুমি যেন 10,000 দিছ, ছোট্ট করে সালাম দিবি, আইসি আই আন্নগু ছিল সেবা পাইতাম চাই। সেবা কিতা করে? এত সেবা পায় কি ভাই? সেবা পায় হাম দি আঙ্গর দি এত সেবা পায়। আপনারা আল্লাহ দোয়া করিয়ে আই যান আন্ন করে বেশি কিনে কিছু খাইতে আরি। আমিন। আসসালামু আলাইকুম।